আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এই পর্বে আমরা আলোচনা করব যেই শরিয়াত বা দিন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন সেই শরিয়াত বা দিন কোনটি। 11 নম্বর প্রশ্ন, আল জবাব, তা হচ্ছে দ্বীনে হানিফ তথা মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন পৃথিবীতে রেখে গেছেন সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, আফা গায়রাদ দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তবে কি তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে, অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তার নিকটে আত্মসমর্পণ করেছেন। এখানে আমরা ছোট্ট একটা কথা বলতে পারি যে পৃথিবীতে একমাত্র আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত অবজ্ঞা করে, পৃথিবীতে আর কোনো সৃষ্টি এত অবজ্ঞা করে না। এটা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু আমরা অবগত হয়েছি, সবাই আত্মসমর্পণ করে, কিন্তু আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত দৃঢ়তার সহিত আত্মসমর্পণ করতে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি রয়েছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 83। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওমান ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমের দিন থেকে কে মুখ ফিরিয়ে নিবে সে ব্যতীত যে নিজেকে বোকা প্রতিপন্ন করেছে। এক কথায়, যে ব্যক্তি ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে সেই একমাত্র বোকা, আর যে ব্যক্তি এই ইব্রাহিমের দিনকে গ্রহণ করবে সে কখনো বোকা হতে পারে না। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা, যে ইব্রাহিমের দিনকে যারা গ্রহণ করেছে তাদেরকে বোকা বলা হচ্ছে, আর যারা ইব্রাহিমের দিন থেকে অন্য দিন অন্বেষণ করছে এদেরকেই বেশি জ্ঞান সম্পন্ন বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না। তাহলে কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ভালো কোনো প্রতিদান পাবে না, বরঞ্চ ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। তিনি আরো বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য বিধান রচনা করেছে যার অনুমতি আল্লাহ দেননি? এই আয়াতটি আরো খুব কঠিন। তাদের কি কোনো শরীক বা তাদের কি কোনো প্রতিপালক অন্য কেউ আছে যারা তাদের জন্য বিধান রচনা করেছে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা আশ-শূরা আয়াত নাম্বার 21। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই যে বিষয়গুলি আমরা অবগত না থাকার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তার দ্বীনের পরিচয়, তার নবী রাসূলগণের পরিচয় সম্পর্কে অবগত না হওয়ার কারণে
আমরা তার দিকে পরিপূর্ণভাবে ঝুঁকে যেতে পারছি না, তাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারছি না। আমরা ইবাদত করছি কিন্তু অন্তর তৃপ্তি পাচ্ছে না। এর কারণগুলি এই প্রশ্ন উত্তরগুলিতে আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহুল আজিজ। এবার আমরা জানব যে প্রশ্ন নাম্বার 12, দ্বীনের স্তর কয়টি? আল জবাব, দ্বীনের স্তর হচ্ছে 3টি। 1 আল ইসলাম, 2 আল ঈমান, 3 আল ইহসান। এগুলো থেকে কোনো একটি পৃথকভাবে উল্লেখ করা হলে পূর্ণ ইসলামকে বোঝাবে। যদি আমরা প্রত্যেকটাই পৃথক পৃথক করে এগুলি বর্ণনা করি বা এগুলি মেনে চলি, তাহলে এর মূলটা হবে ইসলাম। এই ছোট্ট প্রশ্নটি উত্তর ছোট, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। তাই আমরা আল ঈমান, আল ইসলাম, আল ইহসান এই 3টি বিষয়ে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এবার আমরা পর্যায়ক্রমে দেখব যে ইসলাম কাকে বলে। প্রশ্ন নম্বর 13, আল ইসলাম বা ইসলাম কাকে বলে? আল জবাব, ইসলাম হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআত ওয়াল খুলুসু মিনাশ শিরক। তাওহীদ হচ্ছে একত্ব ও আনুগত্যের সাথে এক আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং শিরক থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। তার চাইতে উত্তম দিন কার আছে? তার চাইতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম দিন কার আছে? যে তার চেহারাকে আল্লাহর উদ্দেশ্য সমর্পণ করে। অত্র আয়াতটি সূরা আন-নিসা আয়াত নাম্বার 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, অমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তার চেহারাকে সমর্পণ করলো আল্লাহর দিকে সৎকর্মশীল মুমিন অবস্থায়, সে দৃঢ়ভাবে ধারণ করলো এক মজবুত হাতল। সূরা আল-লুকমান আয়াত নাম্বার 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু বাশশিরিল মুখবিতিন। আর তোমাদের উপাস্য মাত্র একজন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ীদের জন্য ভিন্ন ভিন্ন পুরস্কার রেখেছেন। তাই আসুন আমরা ইসলাম, ঈমান, ইহসানকে পরিপূর্ণভাবে জেনে এগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।